আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা আল্লাহর এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। এমন অবস্থা তোমার অন্তরে সৃষ্টি হতে হবে। তবে তুমি যদি দুর্বল ঈমানদার হও, তোমার ঈমান যদি দুর্বল হয়, এতটুকু যদি তোমার সামর্থ্য না হয়, তাহলে এতটুকু যাতে হয় যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আমাকে দেখতেছে। যদি এভাবে আমরা নামাজ পড়তে পারি, এই দুই স্তরের যে কোনো স্তরে যেতে পারি, হয়তো আল্লাহকে আমি দেখতেছি এমন একটা অবস্থা আমার অন্তরে সৃষ্টি হবে, অথবা আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন এমন অবস্থা সৃষ্টি হবে। তাহলেই আমরা হতে পারবো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা অন্তর উপস্থিত রেখে নামাজ পড়ে। আর অন্তর উপস্থিত রেখে নামাজ পড়তে পারলে দুনিয়াতে আমি সফল হয়ে যাব। যদি দুনিয়াতে আমি সফল হতে পারি, তাহলে আমাকে কেউ আর বিফল করতে পারবে না, দুনিয়ার জীবন আমার সুন্দর হয়ে যাবে। নামাজ তো এমন এক চাবিকাঠি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা সাল্লাল আবদ ইউনাজি রাব্বা, বান্দা যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর সাথে কানাকানি করে, আল্লাহর সাথে কানে কানে কথা বলে। যখন বান্দা নামাজ পড়ে, আল্লাহর আর বান্দার মাঝে কোনো পার্টিশন থাকে না, সকল পার্টিশন পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন। তো এই নামাজ হলো সফলতার চাবিকাঠি। নামাজের অবস্থা কেমন হবে? পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির একটা উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি আমার কাছে প্রত্যাবর্তন করবে না, ফিরে যাবে না? অবশ্যই ফিরে যাবে। আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, মহান এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। কি উদ্দেশ্যে সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আজকে পৃথিবীর মানুষ পেরেশান, সবাই কোনো না কোনো ভাবে পেরেশানিতে রয়েছে। পেরেশান মুক্ত কেউ নাই। তো পেরেশানির মধ্যে তো আমরা সদা সর্বদা নিমজ্জিত। সবচেয়ে বড় পেরেশানি হলো আমাদের টাকা পয়সা দরকার, ধন সম্পদ দরকার। এই ধন সম্পদ অর্জন করার জন্য যদি কোনো অবৈধ পন্থা অবলম্বন করতে হয়, কাউকে যদি হত্যাও করতে হয়, তাও আমরা করতে প্রস্তুত। ধন সম্পদের জন্য, ধন সম্পদের পিছনে আমরা শুধু দৌড়াই, শুধু দৌড়াই। আল্লাহর রাসূল তো বলেছেন, হারিসান লা ইয়াশবাআন, দুই লুবি কখনো পরিতৃপ্ত হয় না। কয় লুবি? দুই লুবি কখনো পরিতৃপ্ত হয় না। এক নাম্বার লুবি হলো হারিসুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিন, হারিসুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা, দুনিয়া লুবি, সে কখনো দুনিয়া দ্বারা পরিতৃপ্ত হয় না। হারিসুন ফিল ইলম লা ইয়াশবাউ মিনহু, জ্ঞানের লুবি, জ্ঞানের লোভ যার মধ্যে থাকে, ওই ব্যক্তিও জ্ঞান আহরণ করতে করতে কখনো পরিতৃপ্ত হয় না। একটা জিনিস জেনেছে আরেকটা জিনিস জানতে আগ্রহী হয়। জ্ঞান অর্জন করার শুরু রয়েছে, শেষ নেই। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে তোমরা কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা অর্জন করতে হবে। সেটা তো ঠিক আছে, ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, জ্ঞানীর উপরও জ্ঞানী রয়েছে। এই জন্য জ্ঞানের লোভ এটা সবচেয়ে মারাত্মক লোভ। যারা কিতাব নিয়ে ব্যস্ত থাকে, যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনা ছাড়া আর কিছুই ভালো লাগে না, যখনই একটু সময় পায় তখনই তাদের পড়তে মন চায়। তো দুনিয়ার লোভ আমাদের মধ্যে ঢুকে রয়েছে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢোকা। দুনিয়ার মোহে আমরা সদা সর্বদা পড়ে রয়েছি।
দুনিয়ার পিছনে আমরা নিত্যদিন ছুটে বেড়াই, তো দুনিয়ার পিছনে ছোটা এটা অসুবিধার নয়, দুনিয়ার পিছনে ছোটা এটা কোনো অসুবিধার নয়। বরং মুমিন যদি দুনিয়ার কাজ করতে গিয়ে, দুনিয়াবি কাজ করতে গিয়ে ভালো নিয়ত করে, নিয়তকে পরিশুদ্ধ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার কাজটাকেও দ্বীনি কাজে পরিবর্তন করে দেয়। দুনিয়াবি কাজ হবে, অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ওয়ালাবু কাসবিল হালাল বাদাল ফরজি ফরিজা, ফরজ নামাজ পড়ার পর, ফরজ নামাজ পড়ার পর হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। হালাল রিজিক অন্বেষণ করতে গিয়ে আপনি যেই সময় ব্যয় করবেন, যেই কষ্ট ক্লেশ করবেন, এটাও আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। কালকেও বলেছিলাম যে দুনিয়া জীবন চলার জন্য দরকার। আল্লামা হারিরি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব মাকামাতে হারিরির মধ্যে বলেছেন, লাউলা তাকা লাকুনতু জাল্লাত কুদরতুহু। এটার সরাসরি তরজমা আমি করি না, এতটুকু বলি যে জীবন চলার পথে টাকারও প্রয়োজন রয়েছে, তবে টাকাই সব নয়। টাকাই যদি সব হতো তাহলে যমুনা গ্রুপের মালিক, বাংলাদেশের বিখ্যাত একটা গ্রুপ, প্রসিদ্ধ সুপরিচিত একটা গ্রুপ যমুনা গ্রুপের মালিক যখন মারা যাবেন, মারা যাওয়ার পূর্বে ডাক্তারদেরকে বলেছেন, আমাকে যদি তোমরা বাঁচিয়ে রাখতে পারো তাহলে আমার অর্ধেক সম্পদ তোমাদেরকে দিয়ে দিব। ডাক্তাররা কি ওনাকে বাঁচিয়ে রাখতে পেরেছে? পারেনি। তো বাঁচিয়ে রাখতে পারেনি। ধন সম্পত্তি সব নয়, ধন সম্পদের একটা শেষ রয়েছে। আপনিও চলে যাবেন, আপনার পূর্বপুরুষরাও চলে গিয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম চলে যাবে, চলে তো যেতে হবে। দুনিয়ার থেকে চলে যাব, দুনিয়ার সম্পদ দুনিয়ায় রয়ে যাবে। কঠিন কিয়ামতের মাঠে যখন উঠবে, ওঠার পর দেখবে নিজের বাড়ি ঘর জায়গা জমি সব আপন জায়গায় পড়ে রয়েছে, তখন আফসোস করবে, হায় রে, এই দুনিয়ার জন্যই তো আমি এত অন্যায় এবং অপরাধ করেছিলাম, অত্যাচার করেছিলাম, আজকে সবই তো পড়ে রইল, আজকে তো সব পড়ে রইল, আজকে তো এই ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। অনেক তো দাম্ভিকতা নিয়ে চলেছি, ক্ষমতার বাহাদুরি তো অনেক করেছি। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো আজকে শেষ হয়ে গেল। ক্ষমতা শেষ, ক্ষমতার বাহাদুরিও শেষ, সব কিছু শেষ। চুআহিঙ্গে রফতন কুনদ জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক, চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। যখন পৃথিবী থেকে চলে যাওয়ার ডাক আসবে, ডাক আসার পর আপনি পাঁচতলায় মারা যান আর গাছতলায় মারা যান, ঠিকানা কিন্তু একটাই, কাপড় পাবেন তিনটা। আত্মীয় স্বজনরা বলবে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, আপদ দূর করো, দ্রুত জানাজা দিয়ে দাও। দীর্ঘক্ষণ যদি এখানে রাখা হয়, দীর্ঘক্ষণ রাখা হলে পচে দুর্গন্ধ বের হবে। এই দুর্গন্ধযুক্ত জিনিস আমার ঘরে রাখা যাবে না, আমার বাড়িতে রাখা যাবে না। কিছুদিন আগে মিডিয়ার মধ্যে আমরা দেখেছি, বাবা মারা গিয়েছে, জমির দাম কমে যাবে, জমির দাম কমে যাওয়ার ভয়ে তারা বাবার কবরটাও তাদের বাড়িতে নিজস্ব জায়গাতে দিতে নারাজ। বাবার লাশ মাটিতে পড়ে রয়েছে, মাঠে পড়ে রয়েছে, কেউ কবর দিতে রাজি নয়। চিন্তা কি করে দেখছেন একবার? তা আপনি যাদের জন্য এত কষ্ট এবং ক্লেশ করে ধন সম্পদ অর্জন করেন, এই ধন সম্পদ তো আপনার না। যখন আপনি মৃত্যুসজ্জায় শায়িত হয়ে যান, মৃত্যুসজ্জায় শায়িত হয়ে গেলে শরীয়তের বিধান হলো, শরীয়তের বিধান হলো আপনি 1/3 সম্পদের মধ্যে ওসিয়ত করতে পারবেন। পূর্ণ সম্পদ কাউকে দিতে পারবেন না, কাউকে বলতে পারবেন না যে আমার পূর্ণ সম্পদ তোমাকে দিয়ে দিলাম, মসজিদে দিয়ে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম, এই কথা বলার অধিকার নাই। আপনি মরার আগেই আপনার সম্পদের মালিক আপনার ওয়ারিসরা হয়ে গেছে। তাহলে এত কিসের বাহাদুরি? न शायद बुनियाद में खाके जात के दर सर कुनद की बेरतन दियो बात, के दर सर कुनद की बेरतन दियो बात। तुराबा चुनी तन दियो सरकशी, तुराबा तुनी चन दियो सरकशी। न
নপিন্দা রমজ খা কে আজ আতশি নপিন্দা রমজ খা কে আজ আতশি তোমার এত অহংকার কোথায় দাম্ভিকতা কোথায় এত অহংকার করে কেন চলো এত দাম্ভিক কেন তুমি এত দাম্ভিক হওয়ার তো দরকার নাই তার তোমাকে তো সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা মাটিতেই তো মিশে যাবে যখন তোমাকে আমাকে কবরে রাখা হয় তখনই তো বলে দেয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই রাখা হচ্ছে মাটির সাথে তুমি বিলীন হয়ে যাবে মিশে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না যেমন তোমার পূর্বে অস্তিত্ব ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব থেকে তোমার অস্তিত্ব দিয়েছেন মায়ের গর্ভে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মাধ্যমে খাবারের মাধ্যমে দয়া এবং মায়া করে তোমাকে লালন পালন করেছেন ভূমিষ্ঠ হলা খাবার যোগ্যতা নাই খাইতে পারো না এই জন্য আল্লাহ খাবারের জন্য সহজ ব্যবস্থা করলেন মায়ের থেকে দুধের ব্যবস্থা করে দিলেন উত্তম খাবার যখন তোমার খাবারের ব্যবস্থা হয়ে গেল তখন তুমি খাবার খেলে পুরা জীবন কাটিয়ে দিলে যৌবন দিলেন আবার বৃদ্ধ বয়স চলে আসলো এত পরিস্থিতি গেল তখন মৃত্যু যাত্রীকে যখন রাখা হয় কবরে রাখা হয় তখনই তো বলা হয় তারাতান উখরা এতটা পরিবেশ এতটা পরিস্থিতির পর তোমাকে আবার এখন মাটিতে রাখা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারাকে খুব সুন্দরভাবে বানিয়েছেন ছোটবেলায় তোমার চেহারা একরকম যৌবনকালে তোমার চেহারা একরকম বৃদ্ধ বয়সে তোমার চেহারার ঢং বাক ভঙ্গিমা একরকম তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে সৃষ্টি করেছেন এই মাটিতেই আবার তুমি বিলীন হচ্ছ এই মাটি থেকেই আবার পুনরায় তোমাকে উঠানো হবে তো এত ধন সম্পদের বড়াই ক্ষমতার বড়াই করে লাভটা কি কোনো লাভ নাই কোনো লাভ নাই মানুষ চার পদ্ধতিতে রিজিক অন্বেষণ করে কয় পদ্ধতি চার পদ্ধতিতে মানুষ রিজিক অন্বেষণ করে আগেই বলেছিলাম রিজিক অন্বেষণ করা হালাল রিজিক অন্বেষণ করা যদি নিয়ত শুদ্ধ থাকে এটাও সওয়াবের কাজ আল্লাহর রাসূলই তো বলেছেন তলাবু কাসবিল হালালি বাদাল ফরজি ফরিজা ফরজ নামাজ পড়ার পর হালাল রিজিক অন্বেষণ করা এটাও বান্দার উপর ফরজ সেটা তো আপন জায়গায় ঠিক কিন্তু আমরা চার পদ্ধতিতে রিজিক অন্বেষণ করার চেষ্টা করি কিন্তু চার পদ্ধতিতে রিজিক আসাটা নিশ্চিত নয় রিজিক আসতেও পারে নাও পারে চার পদ্ধতি কি কি এক নাম্বার আত-তিজারা ব্যবসার মাধ্যমে আপনি আমি রিজিক অন্বেষণ করার চেষ্টা করি টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করি কিনা তো ব্যবসার মাধ্যমে আপনি আমি টাকা পয়সা অর্জন করার চেষ্টা করি কিন্তু ব্যবসা করলেই কি লাভ হবে নিশ্চিত ব্যবসা করলে লাভ হবে এর কোনো নিশ্চয়তা নাই লাভ হতেও পারে নাও পারে ব্যবসা করলে লাভ হতেও পারে লসও হতে পারে এটাই স্বাভাবিক লাভ লস মিলেই ব্যবসা তাহলে প্রথম পদ্ধতি যেই পদ্ধতিতে আমরা রিজিক অন্বেষণ করি ব্যবসার মাধ্যমে ব্যবসা করলেই লাভ হওয়াটা নিশ্চিত নয় তার মানে ব্যবসার মাধ্যমে রিজিক আসাটা নিশ্চিত নয় ব্যবসার মাধ্যমে রিজিক আসাটা কি নিশ্চিত নিশ্চিত নয় আসতেও পারে নাও পারে দ্বিতীয় পদ্ধতি যেই পদ্ধতিতে আপনি আমি রিজিক অন্বেষণ করি আল হিরাসা কৃষি পণ্য উৎপাদন করার মাধ্যমে আপনি আমি রিজিক অন্বেষণ করি আমি জমিতে ধান চাষ করি আমি জমিতে মরিচ চাষ করি আমি জমিতে বাদাম চাষ করি আমি জমিতে আলু চাষ করি আরো বিভিন্ন ফসল ফলাই কিন্তু জমিতে যখন বীজ রোপণ করি বীজ রোপণ করলেই কি ফসল হওয়াটা নিশ্চিত কিনা ফসল হওয়াটা নিশ্চিত নয় ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেও পারেন নাও পারেন এই যে বর্তমান সিজন হলো আমন ধানের সিজন আমন ধান আলহামদুলিল্লাহ এই বছর সবচাইতে ভালো হয়েছে তো দিয়েছেন কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো দিয়েছেন কিন্তু ফলন ভালো হলে কি হবে এমন তো অনেক রয়েছে যাদের জমিনের মধ্যে ভালো ফলন হয় নাই তাহলে বোঝা যায় আপনি চাষ করলে আপনি লাভবান হতে পারেন অথবা আপনার লসও হতে পারে লাভও হতে পারে লসও হতে পারে রিজিক আসতেও পারে নাও পারে চাষবাসের মাধ্যমে
ফসল উৎপাদন করার মাধ্যমে রিজিক আসাটা নিশ্চিত নয়, রিজিক আসতেও পারে নাও পারে। তৃতীয় পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনি আমি রিজিক অন্বেষণ করি, আল হিরফাতু, চাকুরি। চাকুরির মাধ্যমে আপনি আমি রিজিক অন্বেষণ করার চেষ্টা করি কিনা? যেমন আমরা চাকুরি করি, অনেকেই রয়েছেন চাকুরি করে, কিন্তু চাকুরি করলেই রিজিক আসাটা নিশ্চিত নয়। কেন নিশ্চিত নয়? রিজিক আসাটা যদি নিশ্চিত হতো তাহলে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করা লাগতো না বেতনের জন্য। লাগতো? দুদিন পর পর দেখা যায় গার্মেন্টস শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করে। আন্দোলন কেন করো? যে আমাদের বেতন দেয় না। তাহলে চাকরি করলে বেতন পাওয়া যেতেও পারে নাও পারে। তো চাকরি করলেও টাকা পাওয়াটা নিশ্চিত নয়। অনেক প্রবাসী বাহির থেকে শোনা যায়, আমি দীর্ঘ 1 বছর কাজ করেছি, আমার বেতন এসেছে প্রায় 10 লক্ষ টাকা। কন্ট্রাক্টর পুরো টাকাটাই মেরে দিয়েছে, খুব অভাবে আছি, খুব সমস্যায় আছি। তো উনিও তো চাকরি করেছেন, চাকরি করলেই রিজিক আসাটা নিশ্চিত নয়। চাকরি করলে রিজিক আসতেও পারে নাও পারে। 4 নাম্বার পদ্ধতি, যেই পদ্ধতিতে আপনি আমি রিজিক অন্বেষণ করার চেষ্টা করি, as-সানাআতু, শিল্প পণ্য উৎপাদন করার মাধ্যমে আপনি আমি রিজিক অন্বেষণ করার চেষ্টা করি। শিল্প পণ্য মানে বিভিন্ন ধরনের উপাদানের মাধ্যমে একটা জিনিসকে বিভিন্ন রূপে রূপান্তরিত করে বাজারে সেল করা। যেমন আটার মাধ্যমে কেউ বিস্কুট বানায়, কেউ আবার মরেক্কা বানায়, কেউ আবার চানাচুর বানায়। এই আটাটাকে বিভিন্ন রূপে রূপান্তরিত করে বাজারজাত করে বাজারে সাপ্লাই দেয়, বাজারে বিক্রি হয়। অথবা কেউ মাটির হাড়ি বানায় কিনা, মাটির হাড়ি বানিয়ে এগুলো বাজারে বিক্রি হয়। কেউ আবার আমাদের দেশে ওরা বলে, ওরা মাটি টানার ওরা, এই ওরা বানিয়ে কেউ আবার বাজারে নিয়ে বিক্রি করে, মানে শিল্প পণ্য উৎপাদন করে। কিন্তু শিল্প পণ্য উৎপাদন করলেই কি রিজিক আসাটা নিশ্চিত? রিজিক আসাটা নিশ্চিত নয়। কারণ আপনি শিল্প পণ্য উৎপাদন করলেন, উৎপাদন করার পর আপনার পণ্যটা যদি বাজারে চলে, আপনার পণ্যের যদি বাজারে চাহিদা থাকে, তাহলে আপনি লাভবান হবেন। আর যদি বাজারে বিক্রি না হয়, বাজারে চাহিদা না থাকে, তাহলে আপনি লাভবান হবেন না, বরং আপনার লস হবে। যা চালান দিয়েছেন ওইটাই গোল্লায় যাবে কিনা? তাহলে 4 পদ্ধতিতে আমরা পৃথিবীর মানুষ রিজিক অন্বেষণ করার চেষ্টা করি। হয়তো ব্যবসার মাধ্যমে, অথবা কৃষি পণ্য উৎপাদন করার মাধ্যমে, অথবা শিল্প পণ্য উৎপাদন করার মাধ্যমে, অথবা চাকুরি করার মাধ্যমে। কিন্তু এই 4 পদ্ধতিতে রিজিক আসাটা নিশ্চিত নয়। এই 4 পদ্ধতি রিজিক আসার নিশ্চিত তরিকা নয়, নিশ্চিত পদ্ধতি নয়। রিজিক আসতেও পারে নাও পারে। কিন্তু এমন 4টা পদ্ধতি রয়েছে, যেই 4 পদ্ধতিতে কেউ যদি রিজিক অন্বেষণ করে, রিজিক আসবেই আসবে, না আসার কোনো সুযোগ নাই। এই 4 পদ্ধতি জানার দরকার আছে কিনা? এই 4 পদ্ধতি, যেই 4 পদ্ধতিতে রিজিক নিশ্চিতভাবে আসবেই আসবে, এই 4 পদ্ধতি জানার দরকার আছে কিনা? এই 4 পদ্ধতির 1 নাম্বার পদ্ধতি হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা নামাজ পড়ি না। হুজুর এইবার ধান চাষ করেছি, সবারটা ভালো হয়েছে, আমারটা হয় নাই। তা আপনারটা কেন হয় নাই? খোঁজ নিলে দেখা যায় ওই লোকটা নিয়মিত নামাজ পড়ে না। নামাজ না পড়ার কারণে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেও ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরুম করেছেন, ওই ব্যক্তিকে দেননি। কেন দেননি? সে নামাজ পড়েনি। তো নামাজ না পড়লে রিজিকের ব্যবস্থা কিভাবে হবে? নামাজ পড়লে তো আল্লাহ নিশ্চিতভাবে রিজিক দেওয়ার ওয়াদা করেছেন। আপনি নামাজ পড়েন, অন্য অন্য কাজকর্ম বাদ দেন, অসুবিধা নাই, দেখবেন রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলতেছেন, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন। শুধু আদেশ করেই ক্ষান্ত থাকবেন না, এর উপর অটল এবং অবিচল রাখুন।
নামাজ এমন হতে পারবে না এক ওয়াক্ত পড়লাম আর দুই ওয়াক্ত ছেড়ে দিলাম, সপ্তাহে একদিন পড়লাম অথবা বছরে একদিন পড়লাম অথবা বছরে একদিনও যদি না পড়ি কমপক্ষে জানাজার নামাজে গেলাম। এমন যাতে না হয়, এমন যাতে না হয় নামাজ এক ওয়াক্ত পড়লাম আর এক ওয়াক্ত ছেড়ে দিলাম, বরং 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন লা নাসআলুকা রিজকা, হে নবী আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিব। তো বলেন তো আল্লাহ যদি আল্লাহর রাসূলকে নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন, আপনাকে আমাকে দিবেন না? আপনাকে আমাকে অবশ্যই দিবেন। আপনাকে আমাকে নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা যে করবেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে সূরা মুমিনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন। সূরা মুমিনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুধু সফলতা খোঁজে, দুনিয়ার মানুষ সফলতা খোঁজে, কিন্তু সফল ব্যক্তি কারা? তোমরা কি জানো সফল ব্যক্তি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন শুরু করতেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরা সফল হয়ে গিয়েছে, ওই মুমিনরা সফল, ওই মুমিনরা সফলতা অর্জন করলো। সেই মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অন্তর উপস্থিত রেখে নামাজ পড়ে। নামাজের মধ্যে দুটি শব্দের সাথে আমরা পরিচিত, স্বাভাবিকভাবে আমরা শুনে থাকি, একটা হলো খুশু, আরেকটা হলো খুজু। শুনি কিনা? আমরা বলি খুশু খুজুর সাথে নামাজ পড়া। এই শব্দ আমরা কমপক্ষে 3 দিন সময় যারা তাবলিগে লাগিয়েছি এই শব্দ অবশ্যই আমরা শুনে থাকি, শুনি কিনা? তো এই শব্দ যদি শুনে থাকি, এই শব্দের সাথে পরিচিত আমরা, যদিও বা আরবি শব্দ, একটা হলো খুশু আরেকটা হলো খুজু। খুশু বলা হয় হুজুরুল কলব, অন্তর উপস্থিত রেখে নামাজ পড়াকে, আর খুজু বলা হয় হুজুরুল জাসাদ, শরীর উপস্থিত রেখে নামাজ পড়াকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অন্তর উপস্থিত রেখে নামাজ পড়ে তারাই হলো সফল মুমিন, যারা অন্তর উপস্থিত রেখে নামাজ পড়তে পারে। তো সফলতা পাবো কখন? সফলতা মানেই তো আমি সফল। দুনিয়াতে আমাকে কেউ বিফল করতে পারবে না, দুনিয়াতে কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমি এমন ভাবে চলবো, আমি এমন ভাবে চলবো, আমিও কারো ক্ষতি করব না, আমারও কেউ ক্ষতি করবে না, বরং দুনিয়ার জীবনও আমার সুন্দর হবে। তাহলেই তো আমি সফল হব। আমরা সফল কাদেরকে বলি? দুনিয়াতে যারা সুন্দরভাবে জীবন যাপন করে তাদেরকে দুনিয়া আমরা ঈর্ষা করি, গর্ব করি, বলি অমুকের ছেলে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো চাকরি করে, অনেক টাকা পয়সা ইনকাম করে, বলি কিনা? তাহলে সফলতার চাবিকাঠি আমরা দুনিয়ার মানুষ যদি মনে করি টাকা পয়সা, তো আল্লাহ যাদেরকে সফল বানিয়েছেন তাদের ব্যাপারে বলেছেন সফল হলো ওরাই যারা অন্তর উপস্থিত রেখে নামাজ পড়ে। তো অন্তর উপস্থিত রেখে যদি আপনি নামাজ পড়েন তাহলে তো অবশ্যই আপনি সফল হবেন। তো সফল যদি হন অবশ্যই দুনিয়ার জীবনও আপনার সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে ইবাদত করার আদেশ দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তোমরা আল্লাহর এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। এমন অবস্থা তোমার অন্তরে সৃষ্টি হতে হবে। তবে তুমি যদি দুর্বল ঈমানদার হও, তোমার ঈমান যদি দুর্বল হয়, এতটুকু যদি তোমার সামর্থ্য না হয়, তাহলে এতটুকু যাতে হয় যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আমাকে দেখতেছে। যদি এভাবে আমরা নামাজ পড়তে পারি, এই দুই স্তরের যে কোনো স্তরে যেতে পারি, হয়তো আল্লাহকে আমি দেখতেছি এমন একটা অবস্থা আমার অন্তরে সৃষ্টি হবে।
অথবা আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন এমন অবস্থা সৃষ্টি হবে, তাহলেই আমরা হতে পারবো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা অন্তর উপস্থিত রেখে নামাজ পড়ে। আর অন্তর উপস্থিত রেখে নামাজ পড়তে পারলে দুনিয়াতে আমি সফল হয়ে যাব। যদি দুনিয়াতে আমি সফল হতে পারি তাহলে আমাকে কেউ আর বিফল করতে পারবে না, দুনিয়ার জীবন আমার সুন্দর হয়ে যাবে। নামাজ তো এমন এক চাবিকাঠি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা সাল্লাল আবদ ইউনাজি রাব্বা, বান্দা যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর সাথে কানাকানি করে, আল্লাহর সাথে কানে কানে কথা বলে। যখন বান্দা নামাজ পড়ে আল্লাহর আর বান্দার মাঝে কোনো পার্টিশন থাকে না, সকল পার্টিশন পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন। তো এই নামাজ হলো সফলতার চাবিকাঠি। নামাজের অবস্থা কেমন হবে, একজন নামাজীর অবস্থা কেমন হতে হবে, এটা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কবিতার মধ্যে খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন নামাজীর অবস্থা এমন হতে হবে, কতল কর ডালো হামে ইয়া জুরমে উলফত বখশ দো, কতল কর ডালো হামে ইয়া জুরমে উলফত বখশ দো, लो पकड़ कर हाथ बांधे हम तुम्हारे सामने, लो पकड़ कर हाथ बांधे हम तुम्हारे सामने। এর সরল তরজমা হলো, হত্যা করো ক্ষমা করো মাওলা তোমার বান্দাকে, হত্যা করো ক্ষমা করো মাওলা তোমার বান্দাকে, কান্দরিয়া হাত বাদিয়া বান্দা তোমার সম্মুখে, কান্দরিয়া হাত বাদিয়া বান্দা তোমার সম্মুখে। একজন নামাজীর অবস্থা এমন হতে হবে যে আল্লাহ কান ধইরা তোমার সামনে হাত বাঁধা তোমার পায়ে আমার মাথাকে অবনত করে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে চাইলে মাফ করতে পারো, তুমি আমাকে চাইলে হত্যাও করতে পারো। আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তুমি এদেরকে শাস্তি দাও তো আমরা তো তোমার বান্দা, আমাদেরকে যদি তুমি শাস্তি দাও আমরা তো তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর যদি তুমি ক্ষমা করে দাও তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে তো তুমি সদা সর্বদা প্রস্তুত। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। तो নামাজ হলো সফলতার চাবিকাঠি। নিশ্চিত পদ্ধতি রিজিক আসার চার পদ্ধতিতে আমরা রিজিক অন্বেষণ করি, ওগুলো নিশ্চিত পদ্ধতি নয়, কিন্তু নামাজ হলো রিজিক আসার নিশ্চিত পদ্ধতি, সফলতার চাবিকাঠি, সফলতার চাবিকাঠি। তো নামাজ পড়লে আল্লাহ আরো কি পুরস্কার দিবেন আরেকটু বলেই সামনে আগাবো ইনশাআল্লাহ। 7 ধরনের ব্যক্তিকে সফল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা অন্তরকে উপস্থিত রেখে নামাজ পড়ে। কিছুক্ষণ পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওই সমস্ত ব্যক্তিরাও সফল। যদি অন্তর উপস্থিত না রাখতে পারে অসুবিধা নাই। আমাদের অন্তর কি নামাজের মধ্যে উপস্থিত থাকে? অন্তর উপস্থিত থাকে না। যত ঝামেলা সবগুলো এসে আমাদের মাথায় বসে যায় যখন আমরা নামাজে দাঁড়াই। আর হাদিসের মধ্যে এসেছে নামাজের মধ্যে যেই শয়তান ধোঁকা দেয় ওই শয়তানকে বলা হয় খিনজাব। ওই শয়তানের নাম কি? খিনজাব। ওই শয়তান মানুষের অন্তরের মধ্যে এসে চেপে বসে বলে উযকুর কাদা, উযকুর কাদা, ওইটা মনে করো, ওইটা মনে করো, ওইটা মনে করো। নামাজের মধ্যে যাতে মনোযোগ না থাকে, তো আল্লাহ প্রথম তো সফলতার চাবিকাঠি বলে দিলেন যে বান্দা যদি মনোযোগ সহকারে নামাজ পড়ে, অন্তরে আমার কথা উপস্থিত রেখে নামাজ পড়ে, তাহলে তো সে সফল হবে। যদি অন্তরে আমার কথা উপস্থিত নাও রাখতে পারে তাও অসুবিধা নাই। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওই সমস্ত ব্যক্তিরাও সফল যারা নামাজের যথাযথ হেফাজত করে। যারা নামাজের যথাযথ হেফাজত করবে তারাও সফল। নামাজের যথাযথ হেফাজত করা এটাও সফলতার চাবিকাঠি, অসুবিধা নাই। নামাজের যথাযথ হেফাজত কিভাবে হবে এর ব্যাখ্যায় মুফাসসিরিন کرام 3টি ব্যাখ্যা দিয়েছেন। কয়টি ব্যাখ্যা? 3টি ব্যাখ্যা।
এক নম্বর ব্যাখ্যা হলো নামাজের হেফাজত করা মানে আসসালাতু আলা মিকাতিহা, যথা সময়ে নামাজ পড়া। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমার শত কাজ আছে, শত ব্যস্ততা আছে, সকল ব্যস্ততাকে ফেলে দিয়ে, সকল ব্যস্ততাকে বাদ দিয়ে আমি নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আমি নামাজে দাঁড়িয়ে যাব, নামাজে চলে যাব। আজান হয়ে গেছে, আমার শত ব্যস্ততা আছে, শত কাজকর্ম রয়েছে, আমি কাজকর্ম ছেড়ে যথা সময়ে নামাজ পড়ব। যথা সময়ে যদি নামাজ পড়ি তাহলে নামাজের যথাযথ হেফাজত হবে, তাহলেই আমরা হতে পারবো সফল মুমিন। এটা হলো এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো আসসালাতু মাআল জামাআ, জামাতের সাথে নামাজ পড়া। আর জামাতের সাথে নামাজ পড়া এটাই হলো নিরাপদ। কারণ হলো আমরা জানি নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। এর মধ্যে সর্বপ্রথম কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে নামাজ হয় না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো নামাজে শুদ্ধ করে কোরআনে কারীম তেলাওয়াত করা। এখন আমরা কয়জন লোক রয়েছি কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারি? পারি না যে তা না, কোরআন পড়তে পারি, কমপক্ষে 4টা সূরা তো পারি। তাবলিগে যায় হইলো শিখছি, ঠিক কি না? তো শিখছি, অসুবিধা নাই। কিন্তু 4টা সূরা শিখলেও ওই 4টা সূরাও শুদ্ধ নাই। একজন শিখায় আলহামদু, উনি বলেন আলহামদু, ঠিক কিনা? আরো কত ভাবে মুখ বাঁকা হয়ে যায়, মুখ দিয়ে কোনোভাবেই বের হয় না, অশুদ্ধ তেলাওয়াতই বের হয়। তো অসুবিধা নাই, অশুদ্ধ পড়েন। আপনার কেরাত যদি অশুদ্ধ হয় তাতেও কোনো অসুবিধা নাই। আপনি যদি জামাতের সাথে নামাজ পড়েন তাহলে আপনার আর কেরাত পড়ার প্রয়োজন নাই। গাড়িতে যদি ওঠেন, গাড়ি কি সবাই চালায়? গাড়ি সবাই চালায় না, গাড়ি চালায় একজন ড্রাইভার। তো গাড়ি যেহেতু একজন চালায়, তো ইমামের পিছনে যেহেতু দাঁড়িয়েছি, বলেছি ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এই ইমামের ইক্তেদা করলাম, মানে ইমাম সাহেব গাড়ি চালাবেন, ইমাম সাহেবই কিরাত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু, যে ইমামের পিছনে নামাজ পড়বে ইমামের কেরাতি তার কেরাত, আলাদা করে কেরাত করার প্রয়োজন নেই। তাহলে কেরাতের যে ঝামেলা, এই ঝামেলা তো মিটে যায়। এই ঝামেলা যদি মিটে যায় তাহলে জামাতের সাথে নামাজ পড়লে এই ঝামেলা মিটে, অন্যথায় এই ঝামেলা মিটানোর কোনো সুযোগ নাই। তো দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী সফলতা পেতে হলে, রিজিকের ব্যবস্থা পেতে হলে জামাতের সাথে নামাজ পড়তে হবে। তৃতীয় ব্যাখ্যা হলো আসসালাতু আলাল মুদাওয়ামা, সদা সর্বদা নামাজ পড়া। আজকে নামাজ পড়লাম, কালকে আর পড়লাম না, মাগরিব পড়লাম, এশা পড়লাম না, এশা পড়লাম, ফজর পড়লাম না, অথবা সপ্তাহে একদিন আসলাম, অথবা বছরে একবার পড়লাম, অথবা কোনো নামাজই শরীক হয় না, শুধুমাত্র একটা নামাজে যায়, সেটা হলো জানাজার নামাজ। সেটা হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য যায়, অথবা নিজে যে একটু নেতা ওইটা দেখানোর জন্য যায়, ঠিক কিনা? তো এটা তো পেশনের জন্য আপনি যান। ওই জানাজা, জানাজা, জানাজা মানে হলো জানাজা, কেউ যাবে কেউ যাবে না, এটাই স্বাভাবিক। জানাজা মানেই তো কেউ যাবে কেউ যাবে না। তো যেখানে যাওয়ার দরকার নাই ওখানে যান, যেখানে প্রতিদিন 5 বার আসা দরকার ওখানে তো আসেন না। প্রতিদিন মুয়াজ্জিন আপনাকে আমাকে 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে, বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হে মানুষরা, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। কল্যাণ এবং সফলতার দিকে আপনাকে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকে। ওই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কোথা থেকে আসলো? এই যে আল্লাহ বলছেন সফলতার চাবিকাঠি হলো নামাজ যথাযথভাবে পড়া, জামাতের সাথে পড়া, যথা সময়ে পড়া, সদা সর্বদা পড়া। এই 3টা কথা এই আসসালাতু আলাল মুহাফাজা, নামাজের হেফাজত করার মধ্যেই রয়েছে। তো এই যে মুয়াজ্জিন প্রতিদিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এখান থেকেই বলে সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনাকে আমাকে 5 বার আহ্বান করে আমি শুনেও না শোনার ভান ধরি, ঠিক কিনা? তো এজন্য নামাজ যদি যথাযথভাবে পড়তে পারি তাহলেই আমি হব সফল। আমি যদি সফল হতে পারি তাহলেই আমার রিজিকের ব্যবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। তো 4 পদ্ধতিতে নিশ্চিতভাবে রিজিক আসে। এর মধ্যে থেকে প্রথম পদ্ধতি হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে আপনার জন্য আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন।
এজন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সদা সর্বদা জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সদা সর্বদা যথা সময়ে পড়ার চেষ্টা করব। জামাতের সাথে বললে যথা সময়ই হয়, কারণ জামাতটা নামাজের নির্দিষ্ট টাইমই হয়, টাইমের বাহিরে হয় না। তো আল্লাহ বলতেছেন, তুমি মনে করেছো তোমাকে শুধু সফলতা দিয়েই আমি ক্ষান্ত হয়ে যাব? না না, দুনিয়ার জীবনে তো তুমি সফল হবে, নামাজের মাধ্যমে রিজিক আসবে, পরকালীন জগতেও তুমি সফল হবে। আল্লাহ পরে বলেন, এই বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, সদা সর্বদা যদি নামাজ পড়তে পারো, জামাতের সাথে যদি পড়তে পারো, যথা সময়ে যদি পড়তে পারো, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই জান্নাতের ওয়ারিস হবে। ওয়ারিসের কথা শুনলেই আমাদের একটা জিনিস মাথায় আসে, ওয়ারিস মানে হয়তো কিছু টাকা পয়সা পাবে, ধন সম্পদ পাবে, ঠিক কিনা? আরে ভাই, ধন সম্পদই তো পাবেন, জান্নাত তো এমন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত, যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জান্নাতের শুধু দিবেনই না, বরং ওয়ারিস বানাবেন। জান্নাত তো আমাদের বাবার বাড়ি, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাবা এবং মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের বাবা এবং মা জান্নাতে ছিলেন। জান্নাত থেকে কিছুদিনের জন্য দুনিয়াতে ভ্রমণে এসেছেন, আমরাও দুনিয়াতে ভ্রমণে এসেছি, ঠিক কিনা? ভ্রমণের টাইম শেষ হয়ে যাবে, টিকিট শেষ হয়ে যাবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, পৃথিবী থেকে চলে যেতে হবে। তো আসল বাড়ি যেহেতু আমাদের জান্নাতে, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের শব্দ চয়ন খুব সুন্দর, খুব চমৎকার শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নুরিসু মিন ইবাদিনা উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবেন জান্নাতের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবেন। বলেন তো, ওয়ারিস হওয়ার জন্য কিছু শর্ত শরায়েত আছে কিনা? যে কেউ ওয়ারিস হইতে পারে? পারে না। কেউ যদি পিতার অবাধ্য হয়, পিতাকে হত্যা করে, পিতা যদি কোনো কারণে রাগ হয়ে সন্তানকে ত্যায্য পুত্র ঘোষণা করে, তাহলে ওই সন্তান বাবার সম্পত্তি পায় না। পায় না। যখন ওয়ারিস কমে যাবে, ধন সম্পদ অটোমেটিক বেড়ে যাবে, সম্পদের সংখ্যা বেড়ে যাবে, পরিমাণ বেড়ে যাবে কিনা? তো এই জন্য আদম আলাইহিস সালামের আদর্শের উপর যারা অটল এবং অবিচল থাকবে, আল্লাহর বিধান যারা মেনে চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করবে, রাসূলের আদর্শ অনুযায়ী যারা জীবন যাপন করবে, তারাই এই জান্নাতের ওয়ারিস হবে। কারণ তারাই হলো আদম আলাইহিস সালামের সুসন্তান। সুসন্তান হওয়ার কারণেই তারা জান্নাতের ওয়ারিস হবে। আর যদি সুসন্তান না হয়, কুসন্তান হয়, তাহলে ওই ব্যক্তি ওয়ারিস তো হবেই না, বরং তাকে শাস্তি প্রদান করা হবে। কেউ যদি বাবাকে হত্যা করে, তাকে পুলিশ ধরে নিয়ে যাবে কিনা? অবশ্যই যাবে। বাবার যদি অবাধ্য হয়, বাবা যদি খবর দেয় পুলিশকে, পুলিশ ধরে নিয়ে যাবে কিনা? শাস্তি দিবে কিনা? অবশ্যই দিবে। তো শাস্তিও যদি দেয়, দুনিয়াতেই যদি অবাধ্য সন্তানের শাস্তি হয়, তাহলে পরকালীন জগতে শাস্তি হলে আর অসুবিধা কোথায়? পরকালীন জগতে অবাধ্য সন্তানের শাস্তি হবে, ওয়ারিসের লিস্ট থেকে তাদের নাম কেটে দেওয়া হবে, তারা আর ওয়ারিস হবে না, সম্পদ পাবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা যেতে পারবো, আল্লাহ যদি নেয়, তাহলে আমাদের জন্য সুবিধা, আমাদের ভাগটা বেড়ে যাবে, আমরা একটু বেশি বেশি করে পাবো, ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন, সফলতার চাবিকাঠি শুধু সফলতা দিয়ে এইখান থাকবো না, ওই জান্নাতের ওয়ারিস বানায় দিব। আরে জান্নাত তো অনেকগুলো, জান্নাত তো অনেক ক্যাটাগরি রয়েছে। বিভিন্ন, আপনি যখন একটা ঘর বানান, ঘরের বিভিন্ন ক্যাটাগরি আছে কিনা? অবশ্যই আছে। একটা রুম থাকে আলাদা, আরেকটা রুম থাকে আলাদা, একটা রুম থাকে উন্নত, আরেকটা রুম থাকে আরেকটু উন্নত, একটা রুম থাকে আরেকটু নিম্নমানের, থাকে কিনা? তো আল্লাহ বলতেছেন, যদি নামাজের যথাযথ হেফাজত করো, জামাতের সাথে পড়ো, সদা সর্বদা পড়ো, যথা সময়ে পড়ো, আমি তো তোমাকে সফলতা দিবই দিব, ওই জান্নাতের ওয়ারিস বানাবো। কোন জান্নাত জানোনি? জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত যেটা, জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাদেরকে বানায়া দিব। আল্লাহর রাসূল নিজেই বলছেন, ওয়া ইযা সাআলতা, তুমি যখন আল্লাহর কাছে চাইবা, ফাসআলিল জান্নাতুল ফিরদাউস, তাহলে তুমি জান্নাতুল ফিরদাউসই চাইও। কারণ জান্নাত যখন চাইবা, ছোটটা চাইবা কেন?
নিমু তো নিমু, ছোটটা কেন নিব? নিলে বড়টাই নিব। তো আল্লাহর কাছে যখন চাইবা জান্নাতুল ফেরদাউসি চাইও, তো আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা সবাই ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আরে দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী। আজকে ঘর করেছেন, দুদিন পর ঘরের টেম্পার শেষ। আজকে একটা জিনিস নতুন কিনে এনেছেন, দুদিন পর ওটা বিক্রি করতে যাবেন, দাম কমে যাবে, ওটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যাবে কিনা? কিন্তু আখিরাতের জীবন এমন নয়, বরং দিন দিন এটার সৌন্দর্যতা এবং সজীবতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, আরে বান্দা আমি তোকে এত সুন্দর নিয়ামত দিয়ে ছিনিয়ে নিব না? আরে এটা থেকে তোকে কেন তোর থেকে কেন ছিনিয়ে নিব? ছিনিয়ে নেওয়ার তো দরকার নাই, তুই তো এখানে ওয়ারিস সূত্রে এসেছস। আজকে যদি আমার বাবার বিটা থেকে, আপনার বাবার বিটা থেকে কেউ যদি আপনাকে সরিয়ে দিতে চায়, পারবে? পারবে না, সরিয়ে দিতে পারবে না। পারবে না কেন? কারণ এটা আমার ওয়ারিস সূত্রে আমি আমার বাবা থেকে পেয়েছি। তা আপনার বাবা থেকে তো আপনি ওয়ারিস সূত্রে জান্নাত পাবেন, তা আল্লাহ কেন ছিনিয়ে নেবেন? তো আল্লাহ বলতেছেন হুম ফিহা খালিদুন, এরা সবাই জান্নাতের মধ্যে সদা সর্বদা থাকবে, চিরস্থায়ীভাবে জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। তো সফলতাও পাবো, রিজিকও পাবো। তো দুনিয়ার জীবনটাও আমার সুন্দর হলো নামাজের মাধ্যমে, আবার পরকালীন জগৎটাও আমার সুন্দর হয়ে গেল কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে পড়ার দরকার আছে কিনা? যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সদা সর্বদা আমরা সকলেই পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন সুন্দর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং পরকালীন জীবনকেও সুন্দর করে দিবেন। শুধু সুন্দরই নয়, বরং সর্বোত্তম জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তো রিজিক আসার এটা হলো প্রথম পদ্ধতি, নিশ্চিত পদ্ধতি। এই পদ্ধতিতে রিজিক আসবেই আসবে, সেটা হলো নামাজ। রিজিক আসার নিশ্চিত দ্বিতীয় পদ্ধতি, সেটা হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দুনিয়াটা এটা হলো একটা পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার হলে আমাদেরকে আপনাকে প্রেরণ করেছেন। বলেন তো, পরীক্ষার হলে 2 ধরনের প্রশ্ন থাকে। এক ধরনের প্রশ্ন থাকে কমন, আরেক ধরনের প্রশ্ন থাকে আনকমন। কিছু প্রশ্নের উত্তর আপনি অটোমেটিক পারেন, আবার কিছু প্রশ্নের উত্তর আপনি পারেন না। কমন আনকমন মিলেই একটা পরীক্ষা হয়, ঠিক কিনা? যদি সব প্রশ্ন কমন হয়ে যায়, প্রশ্ন যদি শিক্ষক আগেই ছাত্রকে দিয়ে দেয়, তাহলে ওটা পরীক্ষা হয় না, ওটা হয়ে যায় একটা খেলনা, রং তামাশা হয়ে যায়। পরীক্ষার হলে কিছু প্রশ্ন থাকবে কমন, আর কিছু প্রশ্ন থাকবে আনকমন, এটাই স্বাভাবিক। তো আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষার হলে। দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার হল। এখন বলবেন হুজুর, পরীক্ষার হলে আল্লাহ পাঠিয়ে দিলেন কেন? তো ক্লাস হইছে কোথায়? পরীক্ষার আগে ক্লাস হওয়ার দরকার আছে কিনা? ক্লাস হওয়ার দরকার আছে কিনা? তো পরীক্ষার আগে যদি ক্লাস হওয়ার দরকার থাকে, তাহলে ওই ক্লাসটা কোথায় হয়েছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একত্রিত করে রূহের জগতে আল্লাহ নিজেই দরজ দিয়েছেন, ক্লাস করেছেন, আপনাকে আমাকে সকলকে ডেকেছেন। ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, হে মানুষেরা, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল, সমস্যারে সবাই উত্তর দিয়েছিল ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। শুধু আপনি আমাদের প্রভু নন, আপনি আমার ব্যক্তিগত জীবনের প্রতিপালক, আপনি আমার পারিবারিক জীবনের প্রতিপালক, আপনি আমার সামাজিক জীবনের প্রতিপালক, আপনি আমার রাষ্ট্রীয় জীবনের প্রতিপালক, আপনি আমার আন্তর্জাতিক জীবনের প্রতিপালক। এই কথার স্বীকারোক্তি আপনি আমি দিয়ে এসেছি। ওখানেই ক্লাস হয়ে গেছে, পড়া দিয়ে দিছে যে তোমার ব্যক্তিগত জীবনেও আমি তোমার প্রতিপালক, তোমার পারিবারিক জীবনেও আমি তোমার প্রতিপালক, তোমার সামাজিক জীবনেও আমি তোমার প্রতিপালক, তোমার রাষ্ট্রীয় জীবনেও আমি তোমার প্রতিপালক, তোমার আন্তর্জাতিক জীবনেও আমি তোমার প্রতিপালক। ওখানে তো ক্লাস হয়ে গেছে, আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে সর্বক্ষেত্রে আল্লাহ আমার প্রতিপালক, সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান হিসাবে ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করার চেষ্টা করলেও পারিবারিক জীবনে ইসলাম চর্চা করার চেষ্টা করি না। পারিবারিক জীবনেও যদি কেউ চেষ্টা করি, সামাজিক জীবনে ইসলাম চর্চা করার চেষ্টা করি না। আর সামাজিক জীবনেও যদি আমরা কেউ ইসলামকে চর্চা করি, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করি না, বাস্তবায়ন করার চেষ্টা করি না।
যদি রাষ্ট্রীয় জীবনে ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করতাম, তাহলে ইসলামী দলের বিরুদ্ধাচরণ কোনো মুসলমান করতে পারতো না। কোন আলেম ওলামার গায়ে নির্বাচনের সময় হাত দিতে পারতো না। নিজের স্বার্থে যদি আঘাত হানে, তখন কোন ওলামায়ে কেরামের সাথে লাঞ্ছনামূলক কোনো আচরণ করতে পারতো না। পারতো? এগুলো করে কিনা? তো এগুলো যেহেতু করে, আবার কারা করে? এরাও মুসলমান। আবার নাকি তাহাজ্জুদ গুজার, 70 রাকাত পরে তাহাজ্জুদ। তো ওলামায়ে কেরামের সাথে লাঞ্ছনামূলক আচরণ করে, ইসলামের সাথে লাঞ্ছনামূলক আচরণ করে, মুসলমানদের সাথে, মুসলমানদেরকে ইসলাম এবং মুসলমানের সুকৌশলে পরিকল্পিতভাবে নিষিদ্ধ করার চেষ্টা করে। সরাসরি বাধা দিলে তো তাদের সমস্যা, এজন্য সরাসরি বাধা দেয় না, সুকৌশলে বাধা দেওয়ার চেষ্টা করে। তো দুনিয়াটা যেহেতু পরীক্ষার জায়গা, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লাস করে নিয়েছেন, ক্লাস করে শিক্ষা দিয়েছেন সর্বক্ষেত্রে আমি তোমার প্রতিপালক, আমি তোমার রব। তো সর্বক্ষেত্রে আমরা স্বীকারোক্তি দিয়েছি, আল্লাহ আপনি তো আমাদের রব। ব্যক্তিগত জীবনেও রব, পারিবারিক জীবনেও রব, সামাজিক জীবনেও রব, রাষ্ট্রীয় জীবনেও রব, আন্তর্জাতিক জীবনেও রব, অর্থনৈতিক জীবনেও রব। সর্বক্ষেত্রেই আপনি আমাদের প্রতিপালক। ক্লাস হয়ে গেছে, এখন পরীক্ষার হলে আসি, পরীক্ষা দিচ্ছি যে আপনি যে ব্যক্তিগত জীবনে আল্লাহকে প্রতিপালক মেনে এসেছেন, পারিবারিক জীবনে আল্লাহকে প্রতিপালক মেনে এসেছেন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে প্রতিপালক মেনে এসেছেন, সামাজিক জীবনে আল্লাহকে প্রতিপালক মেনে নিয়েছেন, অর্থনৈতিক জীবনে আল্লাহকে প্রতিপালক মেনে নিয়েছেন, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে প্রতিপালক মেনে নিয়েছেন, বাস্তব জীবনে আল্লাহকে প্রতিপালক মানতেছেন কি মানতেছেন না, এটাই হলো পরীক্ষা। তবে আপনার আমার দুইটা শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এক নাম্বার শত্রু হলো শয়তান। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন, সে আমার সাথে শত্রুতা করবেই, অসুবিধা নাই। শত্রু দুই ধরনের, একটা হলো প্রকাশ্য শত্রুতা করে, তার থেকে তো আমি সতর্ক থাকি, সে আমার ক্ষতি করতে পারে না। সে যত পথে আমাকে ক্ষতি করার চেষ্টা করবে, আমি তত পথে সতর্কতার সাথে বিচরণ করার চেষ্টা করি, ঠিক কিনা? তো সে তো এভাবে আমাকে ঘায়েল করতে পারে না। কিন্তু আরেকটা আমার দুশমন রয়েছে, শত্রু রয়েছে, সেই শত্রুটা হলো আমার অন্তর, নফস, কলব। যেখানে আপনি আমি কি, নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের নফস সম্পর্কে বলতেছেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি নিজের আত্মাকে পরিশুদ্ধ বলি না, বরং আমার আত্মাও মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। বাকি যেহেতু ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আল্লাহ গুনাহ থেকে বাঁচায়া দেন। এইজন্য তো আল্লাহ বলেছেন, লাউলা আররা বুরহান রাব্বি। তো ইউসুফ আলাইহিস সালাম নবী থাকার কারণে আল্লাহ গুনাহ থেকে বাঁচায়া দিবেন। কিন্তু আপনার আমার ব্যাপারে তো এমন নয়, এমন তা আপনার আমার ব্যাপারে যেহেতু এমন নয়, সুতরাং আপনার আমার ভিতরে যেই শত্রু বসে রয়েছে, এই শত্রুটা হলো কলব, অন্তর, নফস। এই নফস হলো আমার চিরশত্রু। নফস সদা সর্বদা মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। যখন ভালো কাজ করতে যায় মন চায় না, ভালো লাগে না, কিন্তু মন্দ কাজ যখন করতে যায় তখন অন্তরে খুব ভালো লাগে, আনন্দ এবং ফুর্তি অনুভব করে, করে কিনা? এই প্রকাশ্য দুশমন সেটা তো শয়তান, এটাকে তো আমরা মনে করি, কিন্তু আমার আত্মা রয়েছে, এই আত্মা সদা সর্বদা গুনাহের প্রতি উদ্বুদ্ধ হয়। এটাই হলো পরীক্ষা, আনকমন প্রশ্ন। এটাই হলো আনকমন প্রশ্ন, যে তোমাকে ভালো পথ দেখিয়েছি, খারাপ পথ দেখিয়েছি, তোমার মন মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। উদ্বুদ্ধ হওয়া দোষ নয়, বরং এটাকে বাস্তবায়িত করাই হলো দোষ। তুমি এই মন্দ কাজ বাস্তবায়িত করো কিনা, কাজে বাস্তবায়ন করো কিনা। যদি করো তাহলে তুমি পরীক্ষায় ফেল, আর যদি বাস্তবায়ন না করো তাহলে তুমি পরীক্ষায় পাস। তো গুনাহ হবে, অসুবিধা নাই। গুনার একটা ক্যাপিটাল যোগ্যতা দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, গুনার পুঁজি দিয়েই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, অসুবিধা নাই। আল্লাহর রাসূল নিজেই বলেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। আল্লাহর রাসূল বলতেছেন, আরে তোমরা যদি গুনাহ না করো, তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে এমন জাতি নিয়ে আসবেন যে গুনাহ করবে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো গুনাহ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ সদা সর্বদা মাফ করার জন্য প্রস্তুত। তো
তো ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা গুনাহ হওয়া এটা দোষ নয়, ক্ষমা প্রার্থনা হওয়া এটা বরং উত্তম একটা গুণ। শুধু উত্তম গুণ নয়, বরং রিজিক আসার নিশ্চিত পদ্ধতি। এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়্যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, ওই ব্যক্তির প্রত্যেকটা পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। তো পেরেশানি যদি দূর করে দেন, দুনিয়ার জীবনের টেনশন যদি দূর করে দেন, আর কোনো অসুবিধা আছে নি? আর কোনো অসুবিধা নাই। এবং সকল সংকীর্ণতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরণের ব্যবস্থা করে দেন। আল্লাহ যদি উত্তরণের ব্যবস্থা করে দেন, অসুবিধা তো থাকবেই, অসুবিধা থেকে উত্তরণের ব্যবস্থা যদি আল্লাহ করে দেন, তাহলে আর টেনশন আছে নি? নাই। তো আল্লাহ বলতেছেন, দুনিয়াবি যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি ইস্তিগফারের মাধ্যমে করে দিব। আল্লাহ রাসূল তো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে দিবেন। এবং যেই রিজিক রয়েছে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেই জায়গা থেকে তার ধারণাও ছিল না, অকল্পিত জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে থাকেন। তবে আমরা ইস্তিগফার করি, ক্ষমা চাই আল্লাহর কাছে, চাই কিনা? ক্ষমা চাই কিনা? চাই। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সেই ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যেন তার কোনো গুনাহই নেই। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ধুয়ে মুছে maaf করে দেন। কিন্তু আমরাও ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি, করি কিনা? কিন্তু আমাদের ক্ষমা প্রার্থনা কেমন? কবি খুব চমৎকার ভাবে বলেছেন, তসবিদার তওবা বার লব দিল পুরাজ জৌকে গুনাহ, তসবিদার তওবা বার লব দিল পুরাজ জৌকে গুনাহ, মাসিয়ত রাখন দামিয়া ইয়াদ বর ইস্তিগফার মা, মাসিয়ত রাখন দামিয়া ইয়াদ বর ইস্তিগফার মা। আমরা হাতে তাসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু আমার অন্তর গুনাহের আগ্রহ দিয়ে ভরা, ঠিক কিনা? গুনাহের আগ্রহ দিয়ে ভরা কিনা? মসজিদে শুক্রবারে ওয়াজ শুনি, যতক্ষণ শুনি ভালো লাগে। মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন সব শেষ, এই কান দিয়ে ঢোকে ওই কান দিয়ে বের হয়ে যায়, ঠিক কিনা? তো এই যে বের হয়ে যাচ্ছে, তা আমি হাতে তাসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, তা আমার অথচ অন্তর গুনাহের আকাঙ্ক্ষা দিয়ে ভরা। কবি বলতেছেন, মাসিয়াতরা খান্দামিয়া ইয়াদবার ইস্তিগফার মা, আমাদের তওবা দেখে গুনাহ হাসতে থাকে, হেসে হেসে বলতে থাকে, তোকে কে বলে তওবা করতে আর কে বলে তওবা ভাঙতে? এই ধরনের তওবা করার তো দরকার নাই। খালি মুখে বলি আস্তাগফিরুল্লাহ, কাজে করি সব গুনাহ। হলো হলো না? না, দিল থেকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা কেমন ভাবে করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে যদি তওবা করো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিবেন। তওবা হতে হবে খাঁটি দিলে। তবে খাঁটি তওবা হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 4টা শর্ত। খালি তওবা করলেই হবে না, যে আস্তাগফিরুল্লাহ 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 বললাম, হলো না, এটা তওবা নয়। বরং তওবা গ্রহণযোগ্য হওয়ার জন্য, খাঁটি হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হলো আইয়ুকলি আনিল মাসিয়াহ, গুনাহকে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। এদিকে গুনাহ করলাম, আবার ওদিকে তওবা করলাম, হলো না। গুনাহকে পরিপূর্ণভাবে ছেড়ে দিলেই খাঁটি দিলে তওবা হবে। গুনাহকে যদি না ছাড়ি, গুনাহ করি আবার তওবা করি, তাহলে এটা খাঁটি দিলে তওবা হবে না, খাঁটি তওবা হবে না। 2 নাম্বার শর্ত হলো আন-নাদামাতু আলা ফি'লিহা, নিজের কর্মের উপর লজ্জিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে।
যদি নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়, অপদস্থ হয়, তাহলে এটা হবে খাঁটি তওবা। আর যদি অপদস্থ না হয়, বরং গুনাহ করে আরো বুক ফুলিয়ে হাঁটে, হাঁটে কিনা, করে গুনার কাজ, পাপের কাজ, আবার বুক ফুলায়া হাঁটে, তোমার এই অহংকার কোথায় যায়? সব মাটির সাথে মিশে যায়। তো গুনার উপর লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে। 3 নাম্বার শর্ত হলো আল আজমু আল্লা ইয়াউদা ইলাইহি আবাদা। এই কথার উপর দৃঢ় সংকল্প করতে হবে, ভবিষ্যতে এই ধরনের গুনাহ আর করব না, ভবিষ্যতে এই গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হবে। যদি ভবিষ্যতে এই গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে পারি, তাহলেই আমি খাঁটি দিলে তওবা করতে পারবো। অন্যথায় আমার তওবা করব ঠিক, কিন্তু খাঁটি দিলে তওবা হবে না। আমরা 2 ধরনের মানুষের হক অধিকার নষ্ট করে থাকি। এক ধরনের হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, যেমন নামাজ ফরজ হয়েছে নামাজ পড়ি না, রোজা ফরজ হয়েছে রোজা রাখি না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেই না, হজ ফরজ হয়েছে করি না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আরেকটা রয়েছে বান্দার হক, আমার বোনের হক আমি যথাযথভাবে বোনকে পৌঁছে দেই না, অথবা অন্য কোনো ভাইকে, আমার মুসলমান ভাইকে আমি কোনোভাবে কষ্ট দিলাম, তার গীবত করলাম, শিকায়েত করলাম, অন্যায়ভাবে তার উপর জুলুম করলাম, অত্যাচার করলাম, তার কোনো বান্দার কোনো হক নষ্ট করলাম। যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, পূর্বের 3টা শর্ত অনুযায়ী যদি তওবা করেন, তাহলে এটা হবে খাঁটি দিলের তওবা। আর যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকেন, তাহলে তো ওই 3টা শর্ত লাগবেই লাগবে। আরো একটা শর্ত এখানে যোগ হবে, সেটা হলো আল বারাআতু আন সাহিবিহা। যার হক নষ্ট করেছেন, যার অধিকার নষ্ট করেছেন, তার অধিকার তাকে পৌঁছে দিতে হবে। যদি তার অধিকার তাকে পৌঁছে দেন, তাহলেই আপনার হবে খাঁটি দিলে তওবা। আর যদি খাঁটি দিলে তওবা হয়, ওই তওবাকারীর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অপরিকল্পিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে রিজিক আসার নিশ্চিত তরিকা কয়টা? 4টা। 4টা থেকে 2 নাম্বার পদ্ধতি হলো ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। রিজিক আসার নিশ্চিত পদ্ধতি 2য় নাম্বার পদ্ধতি হলো তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরে বদ্ধমূল থাকা। এই কথা সদা সর্বদা অন্তরে উপস্থিত থাকা যে আমি যা কিছুই করি না কেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, এর একটা হিসাব বিকাশ হবেই হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই কথা সদা সর্বদা যদি অন্তরে থাকে, তাহলেই আপনি হবেন মুত্তাকি, আপনাকে বলা হবে মুত্তাকি। এই তাকওয়া এটা অনেক বড় গুণ। কোরআন শুরু হয়েছে তাকওয়ার কথা দিয়ে। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকির কথা দ্বারা আল্লাহ কোরআনকে শুরু করেছেন, মুত্তাকিদের কথা দ্বারা আল্লাহ কোরআনকে শুরু করেছেন। জায়গায় জায়গায় মুত্তাকিদের কথা আলোচনা করেছেন। অনেকগুলো পুরস্কার দিবেন, একটা পুরস্কারের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের মধ্যে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার মুত্তাকি বান্দাদেরকে আমি জান্নাতের ওয়ারিস বানাবো। মুত্তাকি হয়ে জান্নাতের ওয়ারিস আমরা হতে চাই কিনা? তাহলে তাকওয়া অর্জন করতে হবে আপনাকে আমাকে। তো তাকওয়ার মাধ্যমে আল্লাহ অপরিকল্পিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ সূরা তাহরীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে উত্তরণের পথ তার জন্য বের করে দেন। বিপদ আপদ থেকে উত্তরণের পথকে আল্লাহ সুগম করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া অর্জন করার কারণে অপরিকল্পিত জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে রিজিক আসার নিশ্চিত পদ্ধতি থেকে 3য় নাম্বার পদ্ধতি হলো তাকওয়া। এই তাকওয়ার মাধ্যমেও নিশ্চিতভাবে রিজিক আসে। 4 নাম্বার পদ্ধতি রিজিক আসার নিশ্চিত পদ্ধতি তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা।
সদা সর্বদা আল্লাহর উপর আস্থা রাখা, ভরসা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুমুল্লাহু কাত-তায়র। তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মতো তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। তাগদু খিমাসান ওয়া তামশু বিতানান। তোমরা কি দেখো না, এরা সকালবেলা খালি পেটে বের হয়, কোথা থেকে পাখির খাবারের ব্যবস্থা হবে সেটাও সে জানে না, কিন্তু বিকালবেলা ঠিকই সে পেট ভরে বাসায় ফিরে আসে। আসে কি না? পেট ভরে বাসায় ফিরে আসে। তুমিও যদি তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটার একটা প্রেক্ষাপট রয়েছে, এটা বলেই ইনশাআল্লাহ আলোচনা রীতি টানবো। 12 নম্বর পারার শুরুতে বড় করে লেখা আছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। এই আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই আয়াতখানার একখানা শানে নুজুল রয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী ছিলেন। ইয়ামান থেকে সফর করে মদিনায় এসেছেন। সফর করে আমরা যদি দূরে কোথাও যাই, অনেক টাকা পয়সা, জামা কাপড়, পাথেয়, খাবার এগুলো নিয়ে যাই, নাকি সামান্য একটা ব্যাগে করে 2-4টা কাপড় এবং সামান্য কিছু শুকনো খাবার নিয়ে যাই, যাই কিনা? তো তারা শুধু ইয়ামান থেকে সফর করে মদিনায় আসলেন, এটা কাফেলা নিয়ে মদিনায় এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অদূরে একটি জায়গায় তাদেরকে থাকার জন্য আদেশ করলেন। তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ওখানে বসবাস করতেছে। তো সফরে যেহেতু এসেছে, কিছু খাবার নিয়ে এসেছিল। এই খাবারগুলো কয়েকদিন পর তাদের খাবারগুলো শেষ হয়ে গেল। খাবারগুলো শেষ হওয়ার পর তারা সকলে পরামর্শে বসলো, এখন কি করা যায়। সকলে পরামর্শ করবে, সিদ্ধান্ত হলো যেহেতু আমাদের মদিনায় কোনো আত্মীয় স্বজন নেই, আমরা এখনো কাজকর্ম করতে পারি না, বাজার ঘাটও চিনি না, আমাদের আশ্রয়স্থল একটা রয়েছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলের কাছে আমরা একজন প্রতিনিধি পাঠাই, এই প্রতিনিধির মাধ্যমে রাসূল থেকে কিছু খাবারের ব্যবস্থা করে আমাদের জীবিকা নির্বাহ করি। যেমন পরামর্শ তেমনি কাজ। একজনকে পাঠিয়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। চলে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যাকে পরামর্শ করে পাঠানো হলো, আল্লাহর রাসূলের দরজার সামনে গিয়ে নিজের প্রয়োজনের কথা বলার পূর্বেই একখানা আয়াত তেলাওয়াত করতে শুনলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে রুমের মধ্যে একখানা আয়াত তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, মানুষ তো দূরের কথা, কোন প্রাণী, পাখি, পশু পাখি যা কিছু রয়েছে, সকল প্রাণী, পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। তো পৃথিবীতে সকল প্রাণীর রিজিকের জিম্মাদার যেহেতু আল্লাহ, আপনাকে আমি কিছু খাবারের জন্য আপনি কোথায় আছেন এটা জানতে হবে কিনা? জানতে হবে। না জানলে আমি আপনাকে কিভাবে খাওয়াবো? আবার আপনি কি খাবেন এটাও জানতে হবে কিনা? অবশ্যই জানতে হবে। যদি না জানি আপনি কি খাবেন, আমি একটা নিয়ে দিলাম, আপনি খাইতে পারলেন না, ডায়াবেটিস, ঠিক কিনা? তা আপনি কোথায় আছেন এটাও জানতে হবে, কি খাবেন এটাও জানতে হবে, আপনার কি পরিমাণ দরকার এটাও জানতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। তুমি কোথায় থাকো, ওই প্রাণীটা কোথায় থাকে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তাকে কি দিতে হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কুল্লুম ফি কিতাবিম মুবিন। প্রতিদিন নতুন নতুন করে শিডিউল করেন না, বরং আগ থেকেই, তোমার জন্মের পূর্ব থেকেই এটা লেখা রয়েছে। এই আয়াত যখন শুনলেন চলে গেলেন যে আর রাসূলের কাছে কেন চাবো, রাসূলের কাছে কেন চাবো, চাওয়ার তো দরকার নাই। রিজিকের জিম্মাদার যদি আল্লাহ হয় তাহলে তো এত টেনশনের কিছু নাই। আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, না খাইয়ে মারবেন না। চলে গেলেন আল্লাহর রাসূলকে কিছু না বলেই।
গিয়ে দেখেন সাথী সঙ্গীরা ওনার জন্য অপেক্ষা করতে করতে মজাদার খাবার তাদের দস্তরখানায় পরিবেশন হচ্ছে। জিজ্ঞেস করলেন, ভাই খাবার কোথা থেকে? বলল, তুমি না রাসূলের কাছে গিয়েছো, একজন লোক এসে দিয়ে গিয়েছে, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তোমার আসতে দেরি, তাই আমাদের খুব খিদে পেয়েছে, তার কারণে দ্রুত খেতে বসে গেলাম। ওই সঙ্গী যাওয়ার পর উনিও ওদের সাথে খাবার খেলেন। খাওয়ার পর কিছু খাবার রয়ে গেল, রয়ে যাওয়ার পর তারা সকলে পরামর্শ করে এই খাবারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। খাওয়ার পর বললেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কাত-তায়র, তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো এই জন্য আপনি আমি শঙ্কিত কেন? আপনার আমার টেনশন কিসের? রিজিকের ওয়াদা তো আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি আমি এই চার পদ্ধতিতে রিজিক অন্বেষণ করার চেষ্টা করি না, বরং যেই চার পদ্ধতিতে রিজিক আসাটা নিশ্চিত নয় ওই চার পদ্ধতি অবলম্বন করি। আমি বলি না যে আপনি ওই চার পদ্ধতি অবলম্বন করবেন না, করবেন, কিন্তু এই চার পদ্ধতিকে আঁকড়ে ধরবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো তাকওয়া, 3 নাম্বার হলো ইস্তিগফার, 4 নাম্বার হলো তাওয়াক্কুল। যদি আপনি এই চারটা জিনিসকে ধরতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাবে আপনাকে মারবেন না, বরং রিজিকের ব্যবস্থা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। দারুল উলুম দেওবন্দের একটি ঘটনা বলেই শেষ করছি। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে ইংরেজদের বিপরীতে। ইংরেজরা এই দেশে মিশন চালিয়েছে। ইংরেজদের মিশন ছিল, আমরা চলে যাব, আমরা এই দেশে থাকতে পারবো না। সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যাব, এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাব, এই দেশের মানুষ সকলেই পরিচিত হবে হিন্দুস্তানি হিসাবে, সবাই ভারতের অধিবাসী হবে। তখন তৎকালীন সময়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিনটা একই ছিল। তো তাদের চিন্তা এবং চেতনা ছিল এই দেশের মানুষ তাদের পরিচিত থাকবে তারা ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় হবে তারা ইংরেজি, বাস্তবিক অর্থে হিন্দুস্তানি হয়। চিন্তা চেতনায় যাতে এই দেশের মানুষ ইংরেজি হয়। কিন্তু দারুল উলুম দেওবন্দের ইচ্ছা ছিল এর বিপরীত। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে যাতে এই দেশের মানুষ পরিচয় হয় ভারতীয়, হিন্দুস্তানি হিসাবে পরিচিত হয়, কিন্তু চিন্তা চেতনায় যাতে আরবি হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এবং চেতনায় যাতে উজ্জীবিত হয়। এই চিন্তা চেতনা থেকেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হলো, ওখানে কি চলে, জঙ্গি ট্রেনিং চলে কিনা, এর তদারকি করার জন্য, গোয়েন্দা রিপোর্ট করার জন্য একজন পুলিশকে পাঠালো। সর্বক্ষণ তিনি ওখানে রিপোর্ট করতেছেন। 1 সপ্তাহ ছিলেন। 1 সপ্তাহ থাকার পর ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর জঙ্গি ট্রেনিং চেক করার জন্য আমাকে পাঠালো, আমি তো কোনো জঙ্গি ট্রেনিং আস্তানা খুঁজে পেলাম না, আপনারা চলেন কিভাবে? এত বড় প্রতিষ্ঠান কিভাবে চলে? তখন হুজুর বললেন, ওই যে আমাদের গেটের সামনে লেখা আছে কিভাবে চলে। দারুল উলুম দেওবন্দের গেটের সামনে 3টা কথা লেখা আছে। 1 নম্বর উদ্দেশ্য হলো ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর রজ্জুকে উঁচু করা, আল্লাহর বাণীকে উঁচু করা, এটাই হলো দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্য এবং মাকসাদ। 2 নম্বর লেখা রয়েছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। 3 নম্বর বিষয় হলো তাওয়াক্কুল আলাল্লাহ, ভরসা থাকতে হবে আল্লাহর উপর। তো 2টা তো বুঝলাম, ইলায়ে কালিমাতুল্লাহ, দ্বীনের ঝান্ডাকে উঁচু করবেন, এটা তো বুঝলাম হুজুর। আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে, আপনারা যেই খোদাকে মানেন ওই খোদার সাথে সম্পর্ক থাকতে হবে, এটা তো বুঝলাম, কিন্তু তাওয়াক্কুল বিষয়টা আমার বুঝে আসে নাই। 1 সপ্তাহ পর যখন উনি চলে যাবেন, যাওয়ার সময় ইংরেজ পুলিশ অফিসার তিনি বলতেছেন, হুজুর কিছু টাকা দিলাম, এই টাকাটা রেখে দেন। আমি আপনার টাকা দিয়ে কি করব? অমুসলিম থেকে চেয়ে টাকা নেওয়া যায় না ইসলামের জন্য, বরং যদি স্বেচ্ছায় দেয় নেওয়া যেতে পারে। উনি স্বেচ্ছায় নিয়েছেন। নেওয়ার পর বললেন, হুজুর তাওয়াক্কুলের ব্যাখ্যাটা তো বুঝি নাই।
হুজুর প্রশ্ন করলেন যে আপনি যে এখানে টাকা দিলেন কেন দিলেন? যে হুজুর আমি এখানে থেকেছি, এখানের পরিবেশে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি বিমোহিত হয়ে আমার নিজ থেকে নিজের চাকরি কষ্টার্জিত টাকা থেকে কিছু টাকা আপনার মাদ্রাসায় দিলাম। তো হুজুর বললেন যে ওই 3 নাম্বার যেটা তাওয়াক্কুল বোঝো নাই, ওইটারই ব্যাখ্যা এটা, যে তোমার পকেট থেকে আল্লাহ তোমার মনকে ঘুরে, তুমি অমুসলিম, তোমার পকেট থেকেও টাকা বের করে এই মাদ্রাসার ফান্ডে আল্লাহ দিয়ে দেওয়া। এটাই হলো তাওয়াক্কুল, যে আল্লাহ মানুষের দিলকে ঘুরিয়ে দিবেন, দিলকে যখন ঘুরিয়ে দিবেন, তৈরি করে দিবেন, মানুষ আপনার জন্য রিজিক নিয়ে চলে আসবে। এত টেনশন কিসের, এত পেরেশানি কিসের? পেরেশানি নাই। এই জন্য রিজিক আসা নিশ্চিত যে 4 পদ্ধতি, এই 4 পদ্ধতি আমরা অবলম্বন করার চেষ্টা করি। অনিশ্চিত পদ্ধতিতেও আমরা চেষ্টা করি, কিন্তু চেষ্টা করব, কিন্তু মূল হলো নিশ্চিত যে 4 পদ্ধতি, এই 4 পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের সংকীর্ণতা থেকে মুক্তি দান করুন এবং আসমান থেকে সরাসরি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।